হ্যাঁ বলো একটু দাম ভাই যদি কি আছে টাকা ঠিক আছে আরে বাবা হাজি দিছে বাবা আল্লাহ দাও মাইকুল আল্লাহ কি ভাই একটা লুঙ্গি একটা যে শার্ট দেওয়া লাগে লুঙ্গি শার্ট ভাই দাও তো একটা লুঙ্গি শার্ট দাও কি লুঙ্গি নিবে একটা দাও একটা ভালো লুঙ্গি দাও ভালো দাও ভালো কালকে যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গি আর কি একটা শার্টের কাপড় দাও শোনো কার গায়ের শার্ট শোনো কার গায়ের শার্ট আমার গায়ের শার্ট আর ইয়ে আছে না থ্রি পিস আছে না একটা থ্রি পিস দাও নতুনগুলো দাও কালকে যেগুলো আছে সেগুলো দাও আচ্ছা হোক চলবে এখন ইয়ে দাও ওই যে আর কোনটা পছন্দ করে সেটা আগে নিয়ে রাখেন নিয়ে দাও পছন্দ এটাই বেশি রেট বেশি আচ্ছা হোক একটু রেট বেশি হলে সমস্যা নাই এখন ইয়ে দাও ওই যে দুই তিনটে প্যান দাও ছোট বাচ্চা দুই তিনটে প্যান দাও হ্যাঁ হবে তিনটে প্যান হলে হবে তিনটে বাচ্চা না তিনটে প্যান হলো এখন কয়টায় আছে হিসেব করে একটা থ্রি পিস একটা লুঙ্গি আর তিনটে প্যান আর একটা শার্ট থ্রি পিস একটা খাবার থ্রি পিস একটা মারওয়া লুঙ্গি একটা তারপরে শার্ট একটা প্যান্ট তিনটে ছোট বাচ্চার ছোট প্যান্ট তিনটে আর কি দেখো তো কয়টা হয়েছে দেখো তো এক দুই তিন চারটে 2450 টাকা হচ্ছে কত হচ্ছে 2450 আচ্ছা 2450 টাকা আছে একটা প্যাকেট দাও একটা বাড়ির কি সমস্যা বাড়ির মধ্যে কি মানুষ আসবে গিয়ে কিসের তা হোক এখন কত হচ্ছে 2450 টাকা আছে তা এখন শোনো আমি একটা কথা কই ভাই 2450 টাকা এখন বর্তমান তো মনে করেন কাজ কাম নাই আমি গরিব মানুষ এখন আজকে আসবে মোর বেডিটেক দেখবে বুঝছেন মোর বেডিটেক আজকে আসবে দেখবে মানে অলরেডি আলাপ সবগুলো শেষ এখন এই যে মোর পরনের মধ্যে কোনো রেট দাও সিরে শার্ট আর সিরে লুঙ্গি তা এখন মনে করেন হাতে বা মুই এই মুহূর্তে দিবে বানাছো না মুই কয়দিন পরে তোমার টাকাটা মুই দিয়ে যাই আগের খাতাটা দেওয়া তো আর খাতা দাও খাতা লাগা গেলে দেয়া বাড়ি তোমার বউ বাড়ি গেলে আমার বউ খালি ক্যাশ চায় কত টাকা বাড়ি দেন আগের 7100 টাকা বাড়িয়েছে আর আজকের হলো 2450 কয়েকবার এটা দেওয়ার কথা ছিল একটা বারের জন্য টাকাটা তুমি দিতে পারো নাই এ ভাই ওই কাপড়গুলো নিয়ে রাখো ওর ওই এত ভঙ্গি মেয়ে কথা শোনার দরকার নাই আগে 7100 টাকা বাগিয়েছে ঢাকা গেছিল টাকা দেওয়ার জন্য ওর বউ বলছিল যে টাকা পাঠিয়ে দেবে একটা টাকা পাঠিয়ে দেবে আর এই যে আবার থাকেন আমি একটা কথা কই এখন ভাই আমি কিন্তু খুব গরিব মানুষ এখন খুব গরিব অসহায় মানুষ এখন খুব কষ্ট করিয়ে হয়তোবা মনে করেন যে বা সামান্য কয়টা টাকা আমি জোগাইছিল যে বেডি টাকা আমি দিয়ে দেবো এখন মানুষটা আসবে নিচ্ছে এখন কাপড় চোপড় গুলো যদি বাহির যদি না দেন যদি তাহলে কিন্তু আমি একটা বড় একটা মনে করেন যে লাঞ্ছিত অপমান একটা হই বুঝছেন এখন এই যে সিরে লঙ্গি সিরে শার্ট গাদ দিয়ে আমি কি মানুষের সামনের মধ্যে যাবো আমার কাছে আমি অনুরোধ করি খালি অল্প কটা দিন এই 15-20 দিন পর আমি তোমার টাকা যে কটা টাকা আমি টাকা কটা দিয়ে দেবো তোমার অভিনয় তোমার কাহিনী অনেক শুনছি হ্যাঁ তোমার বেডি দিয়ে তুমি অভিনয় করতে তোমার অভিনয়ের দরকার নাই তুমি অভিনয় করতে বাইরে করো আমি কি কই শোনো আমি কয়দিন পর দিয়ে যাবো ভাই কয়দিন পরে দিয়ে যাবো আমি অনুরোধ করি
তোমার বউ আপনি- বাড়ি গেলে তোমার বউ হারাম শুরু করে দেয় দাও কাগজ। না, 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 দাও, কাগজ দাও। আমি কি করি শোনেন, পুরোটা বাজার ধুয়ে বেড়ে তোমার দরকার নেই, দাও। শোনেন আমি কি করি আমার দরকার নেই, বিড়িয়েন তোমরা দোকান থেকে, বিড়িয়েন। এখন শোনেন ভাই, আরে বিড়িয়েন, আমি বললাম আর আওয়ে কর না, বিড়িয়েন। দাও। ভাই যাও ভাই, হবে না, বাকি হবে না ভাই, যাও মির্জা ওগুলো মানে পুরো বাজারটা মানে জলে পুরে খাইছে, আর এখানে তাহলে- গঙ্গিনা শুরু করছে। এইভাবে কি আমাকে অপমান করে আপনারা তাড়িয়ে দিলে? আমি বলছি, বারবার বলছি যে কিছুদিন পরে আমি আপনার টাকাটা দিয়ে যাব। তোমাকে বলছি তোমার 1 টাকা বাকি হবে না, তুমি যাও এখান থেকে, যাও। আসলে মানুষ কি গরিব অসহায় হলে কি মানুষ কি এইরকম কি মানুষ একবারে কি নিঃস্ব হয়ে যায়? তুমি তো গরিব না, তুমি তো ঢোকলা। এখন একটা লোক কাজ করলে প্রতিদিন 1200 টাকা 1500 টাকা কাজ করতে পারে, আর তোমার বেটির বিয়ে, এবার তোমার বেটির বিয়ে তুমি মনে হচ্ছে টাকা জমাতে পারো না। ভাই আগে 7100 টাকা বাকি, আজকে 2450 টাকা বাকি। তোমার শোনেন ভাই, বাকিকে সারা জীবন দিয়ে থাকবো আমরা। আমি কি বলি শোনেন, আমি কি বলি শোনেন, আমি আপনার প্রয়োজন হলে পা ধরে আমাকে এই অল্প কটা জিনিসটা বাহি দেন, আমি কদিন পর আমি আপনার দিয়ে যাব ভাই। আমি আপনাকে অনুরোধ করছি, নাহলে আমার বেটির বিয়ে হয় না। যত কাগজের মধ্যে এত কাগজের মধ্যে আমার চলবে না, তুমি সুন্দরভাবে পরিবেশ চলে যাও। তুমি পরিবেশ এখনো তোমার ক্রিয়া সময় ভালো আছে, তুমি চলে যাও। হালকাতার কার্ড দিয়েছিলাম, তুমি হালকাতা করতে পারো নাই, তুমি চলে যাও, তোমার বাকি হবে না। চলে যাও, চলে যাও, চলে যাও। এইভাবে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিলে। তোমার মতন কাস্টমারের দরকার নাই, তুমি চলে যাও। তোমার বেটির বিয়ে দিতে হবে না, তুমি চলে যাও। এখন যদি বাকি যদি না দেন, তাইলে এখন আমার ভাগ্যে যা হবে হবে, কি করবো এখন? আর মানুষ গরিব অসহায় হলে আসলে কেউ চেনে না। আর আগের আমাদের বাড়িতে বেনা নিলে ভাগ্য ভালো হইবে। যাই এখন ওগুলো আমি বুঝে বাড়িতে- খাইছে, আমাদের বাড়িতে ওগুলো থেকে নেওয়া হয়, কি করা যায় করি। এগুলো সব খাওয়া শেষ, এগুলো সব খাওয়া শেষ। এখন আমি কি করব? আজকে তো লোকজনে আসতেছে, এখন মেয়ের তো বিয়ে, এখন তো কেউ আমাকে ঋণ পাতিও দিতেছে না। কাপড়ের দোকানের মধ্যে গেলাম যে একটা লুঙ্গি একটা শার্ট নিয়ে আসি, তাও তো দিল না। দেখি দোকান থেকে কিছু নিতে পারি কিনা। ভাই আপনার দোকানে চিনি আছে? চিনি দেন তো 1/2 কেজি। ভাই চিনি দিয়েছিলেন, ই আছে ভাই, এই যে লাচ্চা বা সেমাই টেমাই আছে? আছে আছে, দেন তো, 40 টাকা 50 টাকা নেবেন। দেন 50 টাকা দামিয়ে দেন। ভাই বিস্কিট আছে না? বিস্কিট দেন 1 প্যাকেট। ভাই কয় টাকা হলো? চিনি 120, আর বিস্কুট 20, 140, আর 50, 190। আচ্ছা ভাই 190 টাকা। আমি একটা কথা বলি, সেটা হলো কি, আজকে কিন্তু আমার বাড়ির মধ্যে লোকজন আসবে আমার মানে বেটিক দেখার জন্য। তো এখন বর্তমানে আমার কাছে টাকা পয়সা নাই, আমি কয়দিন পর আপনার 190 টাকা হয় আমি দিয়ে যাব। শোনেন ভাই, আগে এটা বলো, তাই তো এটা শোনেন শোনেন, আমি কি বলি ভাই, শোনেন 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 ভাই, শোনেন, আমি আপনার পা ধরি ভাই, শোনেন শোনেন ভাই, শোনেন শোনেন ভাই, ভাই শোনেন শোনেন, আমি কি করি শোনেন। এখন মেয়ের আমার আজকে বিয়ে ভাই, এখন যদি আপনি এই জিনিসটা বাহিনী হতো তাহলে আমি আমার মেয়েটা বিয়ে দিতে পারতেছি না ভাই। আমাকে কেউ বাকি দিতেছে না ভাই। ভাই শোনেন, আমি আপনার পা ধরি ভাই, আপনি পা ধরি, আমার মেয়েটার বিয়ে হবে না ভাই। ভাই এটা ঠিক করলেন না ভাই, আমি একজন খুব গরিব অসহায় মানুষ, আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারতেছি না। আপনার দোকানে আছি দেখি তো। ভাই গরিবের কি এই পৃথিবীর কি গরিবের মূল্য নাই? ভাই ঠিক করলেন না ভাই, এটা ঠিক করলেন না ভাই, এটা ঠিক করলেন না। আপনি গরিব মানুষ, আপনি যেভাবে আজকে অপমান করলেন। আর একবারে দোকানের সামনে যাস, তোর অবস্থা খারাপ হবে। ভাই আল্লাহ এর বিচার করবে ভাই, আল্লাহ এর বিচার করবে। আর যেভাবে গরিবকে আপনি মনে করেন অপমান করলেন, আল্লাহ এর বিচার করবে। আপনি আমাকে 5 টাকা বাকি দিলেন না, আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারলাম না ভাই, শুধু আপনার জন্য। মানুষ যে এত স্বার্থপর, শুধু এই দুনিয়ার মধ্যে শুধু মানুষ বড় লোকেই শুধু বড় লোককে চেনে, শুধু গরিবকে আর কেউ চেনে না।